নোয়াখালীতে ঝড়, টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় ফসল ও আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে, আর এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। জমিতে জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে গোড়া পচা সহ বিভিন্ন ধরনের রোগবালাই, আর বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা। আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর উপকূলীয় এলাকা সুবর্ণচর, হাতিয়া, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলায় জলাবদ্ধতা ও ঘূর্ণিঝড়ে শত শত হেক্টর জমির ফসল ও বীজতলা নষ্ট হয়েছে। বেশি ক্ষতি হয়েছে সবেমাত্র থোর আসা আমন ধান ও বিভিন্ন সবজি ক্ষেতের। বন্যার পানি জমে থাকায় জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। এখন এই কয়েকদিনের টানা বৃষ্টি আমাদের সবকিছু ডুবে গেছে, এটা নাই, এটা আমাদের সব হয়ে গেছে। আমরা তো গতবারই মার খেয়েছি, এবার হবে দেখা গেছে ফলন ধরবো, এই টাইমে এখন বন্যা লই চলে গেছে। এখন আমরা যে আবারই নব্য করি কিছু করার মতন তো আঙ্গ কাছে কোনো কিছু এনে। আমি 2 একর জমিতে শসা, ধুন্দুল এবং ঝিঙা চাষ করছিলাম, এবং আমাদের এখানে প্রায় বহুত জমি ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার বন্যাতে সব ডুবে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি কোনো অফিসার আসে নাই, আমাদেরকে কোনো কিছু সহযোগিতাও দেয় না এবং আসেও না, দেখাও নাই আমাদের এখানে। ক্ষতিগ্রস্ত ফসল পুনরুদ্ধারে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে কৃষি বিভাগ পাশে আছে বলে জানান এ কর্মকর্তা। কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে যেগুলা হারভেস্ট করার উপযোগী হয়ে যায়, দ্রুত হারভেস্ট করে ফেলতে, আর যাতে ক্ষয়ক্ষতি যাতে না হয়, কম হয়, সেজন্য আর এই সময় রোগবালাই যাতে আক্রান্ত না হয়, সেজন্য আমরা আমাদের রুট লেভেলে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে। জলাবদ্ধতার প্রভাবে জেলায় 5199 হেক্টর জমির আমন ধান, সবজি এবং 1200 হেক্টর জমির আগাম গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। শরীফ চৌধুরী, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।